আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে 13তম অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ তোমরা জানো তোমাদের সাথে আমি কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে পড়ার অধ্যায়টা সেটা হচ্ছে 13তম অধ্যায়, খাদ্য ও পুষ্টি, এবং আজকের পাঠের শিরোনাম হচ্ছে কি আমাদের পানি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কি করব? পানি নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস আমাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা কি, পানি আমাদের কতটুকু রোগ প্রতিরোধ করতে পারে, পানি আমাদের কম হয়ে গেলে আমাদের কি কি প্রবলেম হতে পারে, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পানি আমাদের শরীর থেকে কিভাবে বের হয়ে যায়, পানি আমরা কি পরিমাণ গ্রহণ করব, এভরিথিং আজকে আমরা আজকের পাঠে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াটা দেখবে এবং শুনবে। প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, কি করলে দেহে শক্তি উৎপন্ন হয়? কি করলে দেহে শক্তি উৎপন্ন হয়? তো প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা বলে ফেলবে খাবার খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। তাহলে কি করলে দেহে শক্তি উৎপন্ন হয়? খাবার খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। খাদ্যের কোন উপাদানটি প্রতিদিন প্রয়োজন? খাদ্যের কোন উপাদানটি প্রতিদিনই প্রয়োজন? আই থিঙ্ক তোমরা অলরেডি বলে ফেলেছ, খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপাদান, দ্যাট মিনস যেটা আমরা প্রতিদিন যদি না গ্রহণ করি তাহলে আমাদের চলেই না, সেটা হচ্ছে কি, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এক গ্লাস পানি। দ্যাট মিনস আমরা বলতেই পারি পানি আমাদের জন্য কি খুবই প্রয়োজনীয় একটা উপাদান, যেটা আমাদের কি হয়, নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ প্রতিদিন না হলেই হয় না। সো আমরা বলতেই পারি আজকের পাঠ আমাদের হচ্ছে কি পানি, দ্যাট মিনস যার অপর নাম হচ্ছে কি জীবন। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা কি কি শিখবে, আজকের পাঠ থেকে তোমরা কি কি আলোচনা করতে পারবে? প্রাণীদেহে সাধারণত কত ভাগ পানি থাকা প্রয়োজন সেটাও তোমরা বলতে পারবে। প্রাণীদেহে পানির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। দেহে পানির পরিমাণ কমে গেলে কি কি সমস্যা ঘটে তাও তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটা মানুষ এর আকৃতি, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় শরীরের সর্বাঙ্গই পানি দ্বারা পূর্ণ, প্রায়। কিন্তু প্রাণীদেহে তাহলে আমরা বলতেই পারি 60 থেকে 70 ভাগ কি থাকে? পানি থাকে। তাহলে প্রাণীদেহে পানি থাকে কতটুকু? 60 থেকে 70 ভাগ। আর এই পানিতে বিভিন্ন খনিজ পদার্থ দ্রবীভূত থাকে, দেখবেন যেটা নিয়ে আমরা আলোচনা করে এসেছি কিছুক্ষণ আগে, খনিজ পদার্থ সম্পর্কে। তাহলে আমরা বলতেই পারি প্রাণীদেহে 60 থেকে 70 ভাগ পানি থাকে, আর এই পানিতে বিভিন্ন খনিজ পদার্থ দ্রবীভূত থাকে। প্রাণীর দেহে পানি কি করে? রক্ত সঞ্চালন ও তাপ নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস আমাদের দেহে প্রাণী বলতে আমরা বলতে পারি আমরা যারা বেঁচে আছি, বেঁচে থাকতে পারি, তাদের কথা বলা হয়েছে। যারা চলাফেরা করতে পারে, এক স্থান থেকে এক স্থানে যেতে পারে, তাদের কথা বলা হয়েছে। তো প্রাণীর দেহে রক্ত সঞ্চালন ও তাপ নিয়ন্ত্রণ করে কে? পানি। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, একজন ব্যক্তির সারা শরীর ঘামে কি আছে? ভিজে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বলতেই পারি এখানে কি দেওয়া আছে? একটা ঘাম, একটা দেওয়া আছে মূত্রত্যাগ। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে পানি দেহ থেকে দূষিত পদার্থ অপসারণ করে। কিভাবে অপসারণ করে? অপসারণ করতে পারে ঘামের মাধ্যমে, অপসারণ করতে পারে কিসের মাধ্যমে? মূত্রত্যাগের মাধ্যমে। কোন কোন অসুখ শরীরে পানির ঘাটতি সৃষ্টি করে? অর্থাৎ যদি আমরা পানির ঘাটতিতে পড়ে যাই তাহলে তার একটা কারণ কোন কোন অসুখ হতে পারে? এক নম্বর, তুমি দেখতেই পাচ্ছ একটা ছেলে বমি করছে। দ্যাট মিনস বমি করলে, প্রিয় শিক্ষার্থী, যদি একটা শিশু, একটা দেখতেই পাচ্ছ যে শিশুটাকে কি খাওয়ানো হচ্ছে? স্যালাইন খাওয়ানো হচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যদি ডায়রিয়া হয় তাহলেও তোমার কি হয়? পানির ঘাটতি সৃষ্টি হয়। তার মানে আমরা বলতেই পারি পানির ঘাটতি সৃষ্টি হতে পারে বমি করলে, ডায়রিয়া হলে। তুমি খেয়াল করে দেখো, একজন ব্যক্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, শুয়ে পানি যাচ্ছে। দ্যাট মিনস আসলে কি তার বেশি পরিমাণে পানির পিপাসা লাগছে, এত পরিমাণ পানির পিপাসা লেগেছে যে উঠে দাঁড়াতে পারছে না। কখন অতিরিক্ত পানির পিপাসা লাগে? সহজ হিসাব, অতিরিক্ত পানির পিপাসা কখন লাগে? যখন কোষে পানির ঘাটতি হয়, অর্থাৎ তোমার শরীরে যখন পানি একদমই কমে যায় তখনই কি হয়? পানির ঘাটতি দেখা দেয়, অর্থাৎ তোমার পিপাসা লাগে বেশি।
কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছিলাম 60 থেকে 70 ভাগ। এখন তুমি খেয়াল করছো এখানে দুই ধরনের চিত্র দেখা যাচ্ছে। দুই ধরনের চিত্রের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? পানি দেখতে পাচ্ছি। তবে একটা ব্যক্তির শরীরে পানির পরিমাণ দেখা যাচ্ছে অনেক বেশি, আর একটা দেখা যাচ্ছে প্রায় অর্ধেকে নেমে এসেছে। তার মানে যেটা অর্ধেকে নেমে এসেছে সেখানে কি আছে? পানির ঘাটতি আছে। দ্যাট মিনস পানির অভাব রয়েছে। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি পানি বেশি, তার মানে কি? সেখানে পানির কোনো ঘাটতি নেই। তার মানে দেহে যদি পানির ঘাটতি হয় আর যদি না হয় তাহলে কি ঘটে? তো দেহে পানির স্বাভাবিক মাত্রা আমরা উপরে চিত্রে দেখতে পাচ্ছি, আর পানি যখন 20%-এর নিচে নেমে যায় এটা আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বাভাবিক মাত্রা সম্পর্কে আমরা জানি 60 থেকে 70 ভাগ, আর 20% দ্যাট মিনস কি? এটা কিন্তু অনেক ঘাটতি। তো যদি পানি 20% এর নিচে নেমে যায় তাহলে কি ঘটতে পারে? প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, 4টা 5টা। তো প্রথম বিষয়টা দেখো, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, কোষ্ঠকাঠিন্য হয়, ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়। দ্যাট মিনস পানির যখন প্রচুর ঘাটতি হয়ে যায়, দ্যাট মিনস 20% নিচে নেমে আসে, তখন আমাদের কি কি প্রবলেম হতে পারে? তখন আমাদের মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়। এগুলো হচ্ছে কি 20%-এর যদি নিচে নেমে যায় তাহলে আমাদের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। দেহে যদি পানি আরও কমে যায় তাহলে কি হবে? এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতেই পারে। শুধু যে 20%-এর কম, তো আরও নিচে নেমে যেতে পারে, দ্যাট মিনস একদম ঘাটতি দেখা দিতে পারে। তখন কি হবে? তখন 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেহের স্বাভাবিক কাজে বিঘ্ন, ফলে রোগী অচেতন হয়ে যাবে। পানির ঘাটতি তাড়াতাড়ি পূরণ না করলে মৃত্যুও করতে পারে। দ্যাট মিনস পানি আমাদের জন্য কি অত্যাবশ্যকীয়। তাহলে মূল্যায়ন হিসেবে আমরা কি কি দেখতেছি, যেটা আমরা পড়ে এসেছি সেখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। প্রাণীর দেহের কত ভাগ পানি? আমি জানি তোমরা অলরেডি বলে ফেলেছ। পানির দেহ থেকে কিভাবে দূষিত পদার্থ বের করে দেয়? এটাও তোমরা জানো। কোন কোন পদ্ধতি আমরা এখানে 2-3টা দেখিয়েছিলাম। দেহে পানি কমে গেলে কি কি অসুবিধা হতে পারে, অর্থাৎ কোন কোন সমস্যায় আমরা ভুগতে পারি। তো এই বিষয়গুলোর উত্তর তোমরা জানি যে অলরেডি জেনে ফেলেছো, এবং আমি আশা করি এই প্রশ্নগুলো তোমরা লিখে তার উত্তরটাও পাশে লিখে ফেলেছো। কারণ এই প্রশ্নগুলো কিন্তু ক নম্বরের জন্য আসতে পারে, আবার বহু নির্বাচনী, দ্যাট মিনস টিক চিহ্ন যেটাকে আমরা বলে থাকি সঠিক উত্তর, সেটাতেও আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি তোমরা খেয়াল করো, বাড়ির কাজ হিসেবে আমি কি দিয়েছি? ছোট্ট একটা কাজ, খুব বড় এবং জটিল নয়। মানব দেহে পানির কাজ উল্লেখ করো। অর্থাৎ মানুষের দেহে পানির প্রয়োজনীয়তা তোমরা জানো, তো পানি আমাদের কি কি কাজ করে থাকে এটা নিয়ে আলোচনা করতে হবে। আর প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে শুধু এটাই না, এরকম আরও অনেক বিষয় আছে তোমাদের পানির ভিতরে ইনক্লুড করা। আমি আশা করি অবশ্যই তোমরা এই কাজগুলো করবে। আমি আশা রাখি তোমরা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে। তোমরা যত পড়াশোনা করবে তত ভালো রেজাল্ট করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, বাসায় অবস্থান করো। আল্লাহ হাফেজ।